আমার জামাই খুব ভোজন প্রিয় একজন মানুষ এবং তার জন্য আমার রান্নারও কোনো কমতি থাকে না। তার জন্য আমি বিভিন্ন রকম রান্না করি। আর তাছাড়া আমার বাচ্চারাও একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে ভীষণ পছন্দ করে। তাই তাদের জন্য আমি মজার মজার খাবার রান্না করি। আজকে দুপুরে ভাবলাম একটু ভিন্নধর্মী কিছু খাওয়া যাক। যেহেতু প্রতিদিন একই রকম ডাল মাছ ভাত শাক সবজি খাই, আজকে একটু আলাদা কিছু খাই না কেন? মন্দ তো হয় না, তাই না? তো সেভাবে কাজ করা শুরু করলাম। আর আমরা যেহেতু বাইরের খাবার খুব কম খাই, সবসময় বাসায় তৈরি করা খাবার খাই, তো সেজন্যই আর কি বাড়িতেই সবকিছু তৈরি করে খেতে হয়। আর বাইরের খাবার খেতে আমাদের ভালোও লাগে না। তো যাই হোক, ঝটপট দুপুরে কিছু আইটেম করে নিলাম। তবে খুব বেশি কিছু করিনি, হালকা পাতলাই করেছি। যাই করেছি আমাদের খুব ভালো লেগেছে খেতে। আর কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা, ঘরের খাবার খেতে যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে যাবেন। যেমন আমরা কিন্তু ঘরের খাবার খেতে বেশি পছন্দ করি। যাই হোক, সবার প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিলাম। গরুর মাংসটা আজকে আমি সাদা করে রান্না করেছি, মানে হলুদ ছাড়া গরুর মাংস। আর বাচ্চাদের যেহেতু দেরি সহ্য হবে না, সেজন্য আমি বাচ্চাদের জন্য সুগন্ধি পোলাও রান্না করে ফেলেছি। বাচ্চাদেরকে এখন সুগন্ধি পোলাও দিয়ে আর একটু ছালাদ দিয়ে আর একটু গরুর মাংস দিয়ে খাওয়াই দিতে হবে। আর এই খাবার খাওয়ানোর কাজটা কিন্তু তার বাবা করবে। যেহেতু আমাকে আরো অনেক কিছু রান্না করতে হবে, যেমন নান রুটি বানাতে হবে। আজকে আইটেম কিন্তু খুবই কম, বাট হচ্ছে রান্নার পরিমাণটা একটু বেশি ছিল। যাই হোক, এখানে আমি শসা কেটে নিয়েছি আর সুগন্ধি পোলাও আর গরুর সাদা মাংস দিয়ে বাচ্চাদের প্লেটটা সাজিয়ে দিয়েছি। এখন ওদের বাবা ওদেরকে খাওয়াই দিবে। আমরা একটু পরে খাবো, কারণ আমার হাজবেন্ড নান রুটি খেতে খুব পছন্দ করে। আর আমি আজকে স্পেশাল বাটার নান বানাবো। খাবার রেডি করে দিয়েছি, বাট আমি কিন্তু ওদেরকে এখন খাওয়াই দিব না, ওদের বাবাই এখন ওদেরকে খাওয়াই দিবে। কারণ আমার অনেকগুলা কাজ হচ্ছে। আর ওদের বাবা যখন বাসায় থাকে তখন ওরা আমার কাছে খায়ও না। আর আমার বাচ্চাগুলোর এটা একটা খুবই বাজে অভ্যাস, খাওয়াই দিতে হয়। যাই হোক, তাদের না খাওয়াই দিলে তারা খায় না। টেবিল ভর্তি খাবার থাক তাতেও সমস্যা নেই, একটু হাত দিয়ে টাচ করবে না। তারা হচ্ছে খাওয়াই দিলে খাবে, না দিলে খাবে না। যাই হোক, এখন আমি রায়তা সালাডটা বানিয়ে নিচ্ছি। রায়তা সালাডটা বানানোর জন্য আজকে শসাগুলো আমি কুচি কুচি করে কাটিনি, কিউব কিউব করে কেটে নিয়েছি, কারণ এতটা সময় ছিল না। তো সবকিছু দিয়ে একসাথে রায়তা সালাডটা করে নিচ্ছি। আর যে টমেটো সসটা ইউজ করেছি এখানে, সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস। টক দইটা তো আমার বাসায় সবসময় থাকে। তারপর একটু চিনি দিলাম, যেহেতু টক দই তাই একটু চিনি দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ মরিচ একটু বিট লবণ, ব্যাস। আর এদিকে হচ্ছে বাটার নান বানানোর জন্য ডোটা আমি বের করে নিয়েছি। ডোটা আমি ওভেনে রেখে দিয়েছিলাম, বন্ধ ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম 2.5 ঘন্টার মতো। তো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আর এখন এটাকে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নিয়ে বাটার নানগুলা ভেজে নিব। তো বাটার নানগুলা ভাজার জন্য আজকে আমি বাটার ইউজ করব না, ঘি ইউজ করব। আমার কাছে ঘি ছিল, বাটার ছিল না, তাই আমি ঘি ইউজ করেছি। আর যদি আপনাদের কাছে বাটার থাকে তাহলে বাটার দিয়েও আপনারা কাজটা করতে পারেন। তো চুলার তাপমাত্রা খুবই লো থাকতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন খুব সুন্দর মতো রুটিটা কুক হয়। আর এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি, আবার আর এক পাশ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে যেটা করছি, 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ব্যাস, এটা দিয়ে আমি এই বাটার নানটা ভেজে নেব। যখনই বাটার নান বানাই তখনই একটু বেশি করে বানানো হয়, কারণ বাটার নানটা একটু বেশি করে বানালে কি হয়, আমি কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিই, এয়ারটাইট বক্স বলেন আর পলিপেপারে র্যাপ করে বলেন, যে কোনো ভাবে আমি রেখে দিই। আর পরে যখন বাচ্চারা খেতে চায় একটু ওভেনে গরম করে দিলে কিন্তু খুব সুন্দর মতো বাচ্চারা খেতে পারে। আর এটা খেতে এত মজা হয় যে কি বলবো। প্রথম যে রুটিটা সেটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল, আর এটা এখন আমার বাচ্চারা নিয়ে যাবে, কারণ আমার বাচ্চারা বাটার নান খেতে খুবই পছন্দ করে। এখন সেকেন্ড রুটিটা আমি দিয়ে দিলাম। তো এভাবে সবগুলা রুটি আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। বাটার নানটা খেতে যেমন মজা হয়, আর এটা প্রচুর সফট থাকে, প্রচুর সফট। এত সফট হয় এই রুটিগুলা যে কি বলবো। মানে বাটার নানটা আমি বাইরে থেকেও খেয়েছি, বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, বাট নিজে ঘরে তৈরি করলে যে মজাটা হয়, মানে যত টেস্টি হয় ওরকম টেস্টি বাটার নান আমি বাইরে কোনো রেস্টুরেন্টে খাইনি। আমার মনে হয় আমার নিজের হাতে তৈরি বাটার নান হচ্ছে পৃথিবীর সেরা বাটার নান। আমার খুব ভালো লাগে খেতে। আর আমার হাজবেন্ড তো খুব পছন্দ করে। আর রায়তা সালাডটাও কিন্তু খুব মজা হয়েছিল, যদিও আজকে আমি শসাটা কিউব কিউব করে কেটে নিয়েছি, ব্যাপার না, কিন্তু খেতে সেই হয়েছে। আর নান রুটি, বাটার নান আর হচ্ছে মাংসের সাথে একটু রায়তা সালাড না থাকলে কি চলে বলেন? একটু রায়তা সালাদ থাকলে খেতে খুবই ভালো লাগে। আর আমার হাজবেন্ড, আমার বাচ্চারা খুব পছন্দ করে। যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর রুটিগুলা দেখতে পারলেন কতটা সফট। এই রুটিগুলা এরকম সফটই থাকে। তো আমি একটু বেশি করে রুটি বানিয়েছি। এই রুটিগুলা আমি যেগুলা খাবে খাবে, আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে নরমালি রেখে দিব। হি 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 করে উপরে উঠেছে রে বাবুটা। আব্বু এটা খাওয়ার পর আমরা বই কিনতে যাব। আচ্ছা, দেখো কি মজার খাবার, নান, রুটি, সাদা গরুর মাংস, আর হচ্ছে রায়তা সালাদ। ইয়াম ইয়াম করে খেয়ে নাও। উফ, সে একটু খেতে পাচ্ছে না গরমের কারণে। হ্যাঁ, রায়তা বেশি পছন্দ হয়েছে? আমি জানতাম, আমি জানতাম। কি কেমন হয়েছে আন্নার আব্বু? Nice. বাবুর খাওয়া শেষ? বাবু মাংস খাচ্ছে? আচ্ছা, এটা বাবুর খুব প্রিয় খাবার, বাটার নান আর গরুর সাদা মাংস। সাদা করে গরুর মাংস রান্না করলে আসলে বেশি মজা লাগে, তাই না?